আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাদশার সামনে চোখগুলা লাল লাল করে বলতেছিলেন, ওরে বাদশা, তুমি রোম সাম্রাজ্যের বাদশা হতে পারো, কিন্তু আমি একজন মানুষ, আমি একজন মুসলমান। মুসলমানের কাছে মুসলমানের ঈমানের চাইতে আর কোনো বড় জিনিস হতে পারে না, কোনো দামি জিনিস হতে পারে না। ওরে রোমের বাদশা হিরাক্লিয়াস, তুমি আমাকে বলে তোমার ধর্মের মধ্যে আসবো? না না না, তুমি যদি আমাকে হত্যা করেও ফেলো, আমার জীবন দিয়ে দিব, আমার ঈমান দিব না। জীবন দিয়ে দিব, ঈমান দিব না। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমানের মূল্য। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিম বাদশার সামনে যখন বললেন, বলার সাথে সাথে জালিম বাদশা আদেশ জারি করলো, তোমরা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করে রাখো, কোনো খানা পিনা তার সামনে দিবা না। একদিন যাইবে, 2 দিন যাইবে, কখনো তোমরা খানা পিনা সামনে দিবা না। বন্দিখানা রক্ষককে ডাক দিয়া বলল, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে লক্ষ্য রাখবা। যখন সে খিদায়, যখন পেটের বুকে খিদায় যখন হতাশ করা শুরু করবে, তখন তুমি আমাকে একটা খবর দিবা, আমাকে জানাইবা। কারণ ওই সময় আমি তার কাছে গিয়ে আমি আমার উদ্দেশ্যটা ব্যক্ত করব, তার ঈমান থাকে যাতে সে সরে যায়, আমার ইসলাম, আমার ধর্মটা, আমার খ্রিস্টান ধর্মটা গ্রহণ করে। কথা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দিখানায় বন্দী করা হয়। একদিন যায়, কোনো খানা দেয় না, কোনো পানীয় দেয় না। 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 1 সপ্তাহ চলে যায়। 1 সপ্তাহ চলে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করার জন্য কোনো কিছু পায় না, খাবার গ্রহণ করার জন্য কোনো কিছু পায় না, কোনো কিছু পায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পায় না, শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আর নিজের শক্তিতে শুরু থেকে দাঁড়াইতে পারতেছে না। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে ওই রক্ষক ওই বাদশাকে বলল, বাদশা, এই এমন একটা অবস্থা হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফার এমন একটা অবস্থা হয়েছে, ও শোয়া থেকে উঠতে পারতেছে না নিজ শক্তিতে। আপনি আসুন। ওই জালিম বাদশা হিরাক্লিয়াস, রোমের বাদশা হিরাক্লিয়াস আসলো। আসার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রাণীয় হিসাবে, পানির বস্তু হিসাবে, পান খাওয়ার বস্তু হিসাবে মদ দিল, খাবার হিসাবে শুয়োরের গোশত দিল, শুকুরের গোশত দিল, যাতে সে খিদার কারণে খায়। কারণ সে জানে মানুষ যদি শারীরিকভাবে দুর্বল হয় খানা না পাওয়ার কারণে, কিন্তু হারাম খানা যদি সে ভক্ষণ করে, তার এই মনটা দুর্বল হবে, তার ঈমানটা দুর্বল হবে, শরীরটা দুর্বল হবে না। খানা গ্রহণ না করার কারণে শরীর দুর্বল হয়, আর হারাম খানা ভক্ষণ করার কারণে তার ঈমান দুর্বল হয়ে যায়। এখন যদি আমি তার ঈমানটা দুর্বল করতে পারি, হতে পারে আমার ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম ছেড়ে দিবে। এর জন্য এই খুব খিদার মাঝে, খিদার মধ্যখানে পানীয় হিসাবে মদ আনলো, খাবার হিসাবে শুয়োরের গোশত আনলো, এনে দিল সামনে। যখন রাখা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুয়োরের গোশত দেখলেন, যখন মদ দেখলেন, মদ দেখে বলেন, এগুলা কিসের জন্য আনছো? বলে, তোমাকে ভক্ষণ করার জন্য। তোমার তো 1 সপ্তাহ বড়, তুমি 1 সপ্তাহ যাবো তুমি কোনো কিছু খাও নাই, কোনো কিছু পান করো নাই, এগুলা তোমাকে পান করানোর জন্য, এগুলা তোমাকে খাওয়ানোর জন্য আনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া থেকে বসতে পারে নাই, বসা থেকে দাঁড়াতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওরে জালিম বাদশার তোমরা রক্ষীরা, তোমরা আমার কাছ থেকে এই মদগুলা তোমরা সরাইয়া নাও, এই শুকুরের গোশতগুলা সরাইয়া নাও। যদি তোমরা আমার সামনে থেকে এই মদগুলা সরাইয়া নিতে পারো, যদি তোমরা আমার কাছ থেকে এই শুকুরের গোশতগুলা সরাইয়া না সরাও, তাহলে আমি লাথি মেরে সবগুলা উলট করে ফেলাইয়া দেব। তখন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খিদার তাড়না থাকা সত্ত্বেও, খিদা থাকা সত্ত্বেও মদ এবং শুকরের গোশত পান করেন নাই। যখন এই কাজের থেকেও বাদশাহ যখন সে ব্যর্থ হয়ে গেল, তখন জেল রক্ষীকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তোমরা নিয়ে আসো। অন্য লোকদেরকে বলল, তুমি একটা চুলার মধ্যে, একটা বড় ডেকের মধ্যে ডেক বসাও, ডেকের মধ্যে তেল দাও, কারণ তেলগুলা ওই আগুনের মাধ্যমে ফুটানো হবে। ওই তেল গরমের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পালানো হবে। যদি আব্দুল্লাহ ইবনে হুযাফা তার জীবনটা রক্ষা করতে চায়, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফা সে তার কলিমা ছেড়ে আমাদের ধর্ম গ্রহণ করবে। আর যদি সে নিজের জীবনটাকে ভালো না বাসে, তাহলে এই
জেলের মধ্যে সে বেজে চারকার হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো, এদিকে তেলগুলা ফুটন্তভাবে গরম করা হলো। ফুটন্ত তেল সামনে রেখে ওই বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, দেখো তোমার জিন্দেগি অনেক দামি জিন্দেগি, তোমার জিন্দেগি অনেক দামি জিন্দেগি। তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করে, ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করে ফেলো, তাহলে তোমাকে আমার এই রাজ্যের অর্ধেক দিয়ে দিব, তোমাকে ধনবান বানাবো, তোমাকে আমার মন্ত্রী বানাবো, আমার মন্ত্রিত্বের মধ্যে তোমাকে ভাগ দিয়ে দিব। আবার মনে করতে পারো তোমার তো কোনো কিছু নেই, না কোনো কিছু নেই, তুমি আমার দেশের মধ্যে থাকবা, আমার মন্ত্রী বানাবো, আমার ক্ষমতার মধ্যে তোমাকে ভাগাভাগি করে দিব, আমার একটা মেয়ে আছে এটাও তোমার কাছে বিয়ে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি চাও তাহলে ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মটা গ্রহণ করে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বহীন ভাষায় উত্তর দিয়ে দিলেন, ওরে বাদশাহ, জালিম বাদশাহ, তোর কাছে দুনিয়ার মূল্যটা অনেক বেশি, তোর কাছে ক্ষমতার মূল্যটা অনেক বেশি, কিন্তু জানিয়ে রাখো, যখন থেকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মেনে নিয়েছি, তখন থেকে দুনিয়ার কোনো মহব্বত আমার অন্তরের মধ্যে নাই। কারণ নবী বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল। তুমি যদি আমাকে ক্ষমতা দাও, এই ক্ষমতার মোহে পড়ে আমার ঈমানটা আমি ছেড়ে দিব, কিন্তু ঈমানটা ছেড়ে দেওয়ার কারণে আমার আখিরাতটা আমার কাছে ধ্বংস হয়ে যাবে।